মোটামুটি যখনই এরকম সাফারিতে যাচ্ছ, যে কোনো সাফারিতে খুবই আওয়াজ কম রাখবে, সাইলেন্টভাবে থাকার চেষ্টা করবে, কারণ আমরা যদি চিৎকার মিৎকার করি তাহলে কিন্তু ওরা কিন্তু ভয় পেয়ে যায়। বেশ দারুণ লাগছে, একটা ন্যাচারাল সাউন্ড আমরা পাচ্ছি জঙ্গলের। জানি না কি হবে, দেখতে কি পাবো বাঘ, মানে এটা মেন লক্ষ্য আমাদের, বাঘ মামাকে দেখার। শিমিলিপালে মানুষ কিন্তু বাঘ দেখার জন্য আসে, আর এখানে উড়িষ্যা গভর্নমেন্ট বলছে কারেন্টলি এখানে 50টা কিন্তু বাঘ আছে, যেটা শিমলিপাল টাইগার হিসেবে দেখতে পাওয়া যায়। বাবু নাও নাও। এখানে রয়েছে নিগিরদা গ্রাম, অনেক কষ্টে কিন্তু এরা জীবনযাপন করে, কোনো নেটওয়ার্ক না আছে, কোনো কারেন্ট না আছে, কোনো স্কুল না আছে, কোনো হসপিটাল, এইভাবে জীবনযাপন করছে এই নিগিরদাবাসীরা। শিমলিপাল টাইগার রিজার্ভ ভিতরে একমাত্র এদের গ্রাম দেখতে পাওয়া যায়, টাইগার্স অফ শিমলিপাল। এইখানে কিন্তু এই রকম ধরনের টাইগার কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু স্পেশালি যেটা আর কোথাও দেখতে পাওয়া যায় না, শুধু শিমলিপালেই দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে এই ধরনের টাইগার দেখতে পারবে, কিছুটা হলুদ কিছুটা কালো ছোপ রকমের। কিন্তু তো বন্ধুরা, আমরা এখন যে জায়গাটা স্থানে এসেছি, এই জায়গাটা কিছু বন্যপ্রাণী দেখতে পেলাম, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এখানে আমরা হরিণ দেখতে পেয়েছি। একটু আগে দুটো বাঘ পাস হলো, একটা এখান দিয়ে চলে গেছে আর একটা ওইখান দিয়ে চলে গেছে, দুটো বাঘ। বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগার অভিষেক। নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তোমাদেরকে। এখন আমরা রয়েছি মোহন্তি পয়েন্ট হোটেলে, এই যে আমরা কালকে আগের ভিডিওতে যেটাতে দেখলে তোমরা, তো এখান থেকে এখন আমরা যাব টাইগার রিজার্ভ, সেটা হচ্ছে শিমলিপাল টাইগার রিজার্ভ আমরা ঘুরতে যাবো, যেটা হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে বড় সাফারি আমরা করতে যাচ্ছি। 180 কিলোমিটার জার্নি হবে, মানে আজকে আমরা যদি 5টার সময় যাবো এখন, আর ঠিক 12 ঘন্টা পরে কিন্তু আমাদের বেরোতে হবে, মানে এতটা বড়, বুঝতে পারছো এলাকাটা। তো দারুণ আজকে কিন্তু আমরা প্রাকৃতিক দৃশ্য এবং পশু পাখি কিন্তু দেখাতে চলেছি। আর সকালে আমাদের চলে এসছে দেখো চা, গরম গরম চা। আহা, সারাদিনের ক্লান্তি মিটিয়ে দেবে এই চা একমাত্র, কারণ রাত্রেবেলায় প্রচুর আমাদের পরিশ্রম হয়েছে, এডিটিং করেছি অনেক সময়, আর রাতে প্রচুর লেট নাইট ঘুমানো হয়েছে। তো চাটা চুমুকটা দিয়ে আমরা সহজে চলে যাবো শিমলিপাল, কারণ এখান থেকে এই হোটেল থেকে মাত্র 7 কিলোমিটার মানে ডিস্টেন্সে কিন্তু পড়ে যাচ্ছে শিমলিপাল। ফাটাফাটি। এই গাড়িটি করে পুরো শিমলিপাল ভ্রমণটা করবো, শিমলিপাল পুরো সাফারিটা হবে। দেখতে থাকো, ব্লগটা দারুণ ফ্যান্টাস্টিং হচ্ছে। তো দেখা হচ্ছে পিঠাবাড়ি রেঞ্জ যে গেটটা আছে সেইখানে। আমরা এখন চলে এসেছি শিমলিপাল অভয়ারণ্য, মানে এটি হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম অভয়ারণ্য, বুঝতে পারছো? 300 বর্গ কিলোমিটার এর পুরো এলাকা জুড়ে বিস্তৃত। আর এটি সম্ভবত প্রথমে কিন্তু রাজা, যে রাজা, এখানকার যে রাজা ছিল, সেই রাজারা কিন্তু ব্যবহার করতো, তারপরে তো হেরিটেজ করে দিয়েছে। 1980 সালে এটা হচ্ছে ভারতের জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত করা হয়। আর এখানে সেটা আছে, দেখতে পাচ্ছ, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এখানে আমাদের এন্ট্রি করবে। এখানে বলে দিই, প্রত্যেক পার্সন কিন্তু 100 টাকা করে লাগছে, এবং তোমরা যে এসইউভি গাড়ি আনবে, অনলি এসইউভি গাড়ি কিন্তু মানে নিয়ম আছে যে তুমি নিজে, তোর অন্য গাড়ি কিন্তু অ্যাভেলেবেল নয়। তো আমরা আজকে স্করপিও গাড়িটা নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এই গাড়ির জন্য 100 টাকা দিতে হবে। আর তোমার নিজের জন্য, মানে যা পার্সন আছে প্রতিজন, সবাই কিন্তু 100 টাকা দিতে হবে। আর এখানে কিন্তু মানে সরকারি গাইড নিতে হবে, গাইডের জন্য 650 টাকা লাগে। এই জেনারা গাইড আছে, ইকো গাইড, স্টার বডিপদর, গাইডের চার্জ হচ্ছে 650 টাকা, আর প্রতি পার্সন হচ্ছে 100 টাকা। আর যে গাড়িটা নিয়ে যাবে, সেই গাড়ির জন্য তোমাকে 100 টাকা পে করতে হবে। আর সেই অফিসটা কিন্তু এদিকে, এইখানে অফিস, এখানে তোমাকে টিকিট কেটে, পারমিটগুলো কেটে এখান থেকে তারপর তোমাদের এই ভিতরে এন্ট্রি করতে দেবে। তোমাদের এবার আমি ম্যাপটা দেখিয়ে দিই কোন সাইডটা আমরা ঘুরবো। আমরা এখন বাড়িপদর পিঠাবাটা চেক গেটে রয়েছে, এটা হচ্ছে পিঠাবাটা চেক পয়েন্ট। এই যে বাড়িপদ থেকে আমরা পিঠাবাটা চেক পয়েন্টে রয়েছে, এখানে কিন্তু এখানে আপনারা প্রথমে লুলুং সীতাকুণ্ড ওয়াটারফল, এবং এই যে 35 কিলোমিটার জার্নি দেখতে পাচ্ছেন, দেখে কিন্তু আমরা সোজা চলে আসবো জোরান্দা ওয়াটারফল, ঠিক আছে? জোরান্দা ওয়াটারফল, দেন আমরা আবার ব্যাক করে এখানে আসবো বরপানি ওয়াটারফল, দেন এখানে আমরা খাওয়া দাওয়া করবো এই জায়গাটায়। তো এই যে সাইডটায় আমরা কিন্তু টোটাল আজকে কভার করব। এখানে কিন্তু
শিমলিপালটা আরেকটা গেট দিয়ে কিন্তু করতে পারো, সেটা হচ্ছে যোশীপুর দিয়ে কিন্তু কালিকা প্রসাদ চেক দিয়ে কিন্তু মানুষ ঘোরে, কিন্তু সব থেকে বেস্ট মানে মেন পার্টটা কিন্তু এটা। তো আমরা তাই বাড়িপদ থেকে এই সাইডটা কিন্তু কভার করছি আজকে। আমরা ফর্ম ফিল আপ করে নিচ্ছি, গাড়ির পারমিট ফার্মিট সব, আধার কার্ড লাগছে অনলি, আর কিছু লাগছে না তো না দাদা? আচ্ছা, এই যে আমাদের গাইড নিয়ে নিচ্ছি। গাইড দাদা তোমার নাম? আমার নাম ডমরুধর মাহাতো। বমরু, আমরা বমরুদাকে হায়ার করেছি। বমরুদার মতন কিন্তু এরকম অনেক গাইড রয়েছে, কিন্তু আমার বমরুদার সঙ্গে খুব ভালো লাগলো। বমরুদার আমি নিয়েছি, এখানে আসলে কিন্তু দেখতে পারবে, এবং নম্বর কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সব কিছুই। পারমিট কিন্তু রেডি, এই যে ফর্ম ফিল আপটা করা হলো, তো পারমিট হয়ে গেছে আমাদের। এখন আমরা কিন্তু শিমলিপালের ভিতরের দিকে ঢুকে পড়বো, আর এই অফিস থেকে কিন্তু সব কিছু করতে হবে তোমাদের। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু শিমলিপালের ভিতরে ঢুকে গেছি টাইগার হিসেবে, আর দেখতে পাচ্ছ এই যে লাল মাটির রাস্তা, আর সাথে চারিদিকে গাছগাছালা, দারুণ লাগছে। এসি ভিউ গাড়ি একমাত্র এখানে অনুমতি দেয়, অন্য গাড়ি কিন্তু দেয় না, এটা মাথায় রাখবেন। চলে আসলাম তারাজড়ি গেট পয়েন্ট। এখানে রয়েছে আমাদের প্রথম গেট। এরকম কিন্তু টোটাল 3টে গেট পড়বে। আমরা যে আমাদের ড্রাইভার দাদা এবং আমাদের যে পারমিটটা করানো হলো, সেই পারমিটের মানে কাগজপত্রগুলো এখানে জমা দিতে হবে, দেন আমাদের কিন্তু আগে এন্ট্রি করার জন্য করবে, পারমিশন দেবে। তো এরপর আরও 2টো গেট পড়বে, 2টো গেটটা তোমাদের দেখাবো। আমরা কিন্তু শিমলিপালের ভিতরে ঢুকে আছি, আর এখানে দেখতে কোনো ইন্টারনেট পরিষেবা নেই, দেখতে পাচ্ছ, না জিও, না এয়ারটেল, না ভোডা, না বিএসএনএল, কোনো কিন্তু নেটওয়ার্ক পাবে না। তো বলবো যখনই শিমলিপালে ঢোকার আগে মোটামুটি বাড়িপথ থাকতে থাকতেই তোমরা তোমাদের পরিজনকে ফোন করে নিতে পারো, কিন্তু এর পরে যে 12 ঘন্টা তোমাদের জার্নি হবে সেখানে তোমরা কিন্তু কোনো নেটওয়ার্ক কানেকশন পাবে না, কোনো যোগাযোগ করতে পারবে না, এটা একটা মাথায় রাখবে। তো আমরা কিন্তু এখন সমতল ভূমি থেকে উপর দিকে উঠা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ উপর দিকে উঠছি আমরা। বেশ দারুণ লাগছে, একটা ন্যাচারাল সাউন্ড আমরা পাচ্ছি জঙ্গলের, জানি না কি হবে, দেখতে কি পাবো বাঘ, মানে এটা মেন লক্ষ্য আমাদের, বাঘ মামাকে দেখার। আর দারুণ লাগছে, সুপার। মোটামুটি যখনই এরকম সাফারিতে যাচ্ছ, যে কোনো সাফারিতে খুবই আওয়াজ কম রাখবে, সাইলেন্টভাবে থাকার চেষ্টা করবে, কারণ আমরা যদি চিৎকার মিৎকার করি তাহলে কিন্তু ওরা কিন্তু ভয় পেয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। আর আমরা এরকম দৃশ্য কিন্তু দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখতে পাচ্ছ ময়ূর দেখতে পেলাম আমরা, নীল কালারের, ওই দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব। চলে যাচ্ছে দাদা একটু সামনে, চারিদিকে সবুজে ঘেরা, দেখো দারুণ লাগছে। নিচের স্তরটায় যতটা গরম ছিল, এই জায়গাটায় এখন স্পেশালি বলবো ওয়েদারটা অসাধারণ, কোনো গরমের মানে কথা নেই, অনলি খুব সুন্দর হাওয়া বইছে, দারুণ লাগছে, অপূর্ব নিদর্শন। দেখো চারিদিকে ভিউটা মাখন, পুরো সুপার। এখন রয়েছি বাজান চেকপোস্টে, এখানে কিন্তু পারমিট চেক করা হলো আমাদের গাড়ির, এবং আমাদের যত যাত্রী আছে সবার ডিটেলসের নেওয়া হলো। এখানে পরিবেশটা এতটা সুন্দর, দেখো চারিদিকে গাছপালায় ভর্তি, অপূর্ব নিদর্শন। এই গেট একটু পরে খুলে দেবে, এইখান দিয়ে আমরা চলে যাব নিগিরদা পয়েন্টের ওপরে, মানে এরপরে যে চেকপোস্ট আছে নিগিরদা চেক পয়েন্ট, ওটা কিন্তু খুব সুন্দর ওখানে ভিউ। চারিদিকে প্রচুর গাছগাছালা রয়েছে, গাছগাছালার নাম কিন্তু রঙ্গন করা আছে, আপনারা দেখতে পারেন। এটা শাল না, শাল গাছ দেখতে, এটা শাল, কুসুম, আশরা, অনেক গাছ আছে, নাম আছে ওখানে, আপনারা যদি পড়তে না পারেন কিন্তু নাম আপনি দেখতে পারবেন। দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে সবুজে ঘেরা পুরো, এটা ধৌড়া। বাহ, এই বাজান আসার ঠিক একটু আগে কিন্তু তোমরা খুব সুন্দর দৃশ্য দেখতে পারবে, যেটা আমরা দেখালাম তোমাদেরকে, মানে গাছগুছল হয় না একসঙ্গে পুরো কানেক্টেড, পুরো উপরে ছাউনি সিস্টেম করা আছে, সুন্দর লাগছে। চেকপোস্টটা এখানেও কিন্তু তোমরা একটু টয়লেট বাথরুম করে নিতে পারো, এবং আমরা যে টিফিন এনেছি সেই টিফিনে একটু খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। পিঠাবাড়ি চেক পয়েন্ট থেকে কিন্তু ওখানে একটা মাত্র দোকান আছে, ওই দোকান থেকে কিন্তু সব খাবার দাবার নিয়ে নেবে, জল নিয়ে নেবে, কারণ রাস্তায় কিন্তু কোনো দোকান নেই। এখন আমরা খাবার দাবার খাবো, তারপরে নিগিরদা পয়েন্টের উপর চলে যাবো। জাস্ট আওয়াজটা দেখো জঙ্গলে, সাউন্ড সুন্দর। তো আমরা এখন খাবার খাচ্ছি, এই যে সবাই কিন্তু খাওয়া হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে হরিণের পায়ের ছাপ, হরিণ একটু আগে জাস্ট চলে গেল, কিছুক্ষণ আগেই। এই দেখো আমরা এখানে জাস্ট একটু হোল্ড করলাম, এই যে আমাদের গাড়ি দাঁড় করেছি, সবাই আছে এখানে। একটু আগে হরিণের দেখা পেয়েছি, কিন্তু ভিডিওতে আমরা তোমার দেখা পাইনি, 2টো হরিণ দেখতে পেয়েছি, দারুণ লাগছিল তাদেরকে দেখতে। আর এখানে এখন ওয়েদারটা জানো মাত্র 29 ডিগ্রি সেলসিয়াস, মানে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কোনো গরমে কিন্তু ব্যাপারই নেই।
ও চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখো, সেরা সেরা অনুভূতি। শহরের কোলাহল থেকে দূরে এই শিমলিপাল ভ্রমণে আপনারা আসলে এত সুন্দর দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাবেন। জঙ্গল সাফারি অ্যাডভেঞ্চার কিন্তু এটাকেই বলে বন্ধুগণ, যা লাগছে অসাধারণ, সুপার পুরো। এই দৃশ্য দেখতে দেখতে আপনি মুগ্ধ হয়ে যাবেন কোথায় যেন। এই যে আমরা এখান দিয়ে আসলাম, আরে দৃশ্যটা অপূর্ব। গাড়িটা আমাদের দাঁড় করেছি এই কারণেই যে জিগজ্যাগ রোডটা দেখাবো, কি সুন্দর লাগছে দেখো, অপূর্ব দেখো। আর এইখান দিয়ে যাবে দেখো, এই যে আমাদের গাড়ি যাচ্ছে। ও মারাত্মক দৃশ্য বন্ধু, সুপার। এটাকে বলে বন্ধু জিগজ্যাগ রোড। সুন্দর সুন্দর এই দৃশ্য, সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ, অসাধারণ অসাধারণ। এখন নিগিরদা রেঞ্জ পয়েন্টে চলে এসেছি। এই জায়গাটা এনার নাম অনুসারে রেখেছেন বিমল কুমার জেনা। বিমল কুমার জেনা ছিলেন লেট এখানে ফরেস্ট গার্ড, মারা যায়। এই যে এনার চিত্র, আর এনার সৌজন্যে এনার স্মৃতিস্তম্ভে একটা মূর্তি বানানো হয়েছে, এনার নাম রাখা হয়েছে। এই যে 2023 সালে উনি মারা গেছে। শহীদ বিমল কুমার জেনা চেক গেট। এখানে কিন্তু সেম তোমার চেকপোস্টে তোমার এই আমাদের যে পারমিটটা করা আছে, পারমিটটা চেক করবে, তারপর আমাদের সামনে যেতে দেবে। শিমলিপালে মানুষ কিন্তু বাঘ দেখার জন্য আসে। আর এখানে উড়িষ্যা গভর্নমেন্ট বলছে কারেন্টলি এখানে 50টা কিন্তু বাঘ আছে, যেটা শিমলিপাল টাইগার হিসাবে দেখতে পাওয়া যায়। দারুণ লাগছে প্রাকৃতিক পরিবেশটা দেখো, গাছ, সুন্দর অপূর্ব দৃশ্য। কিভাবে জীবনযাপন করছে এনারা দেখুন, কত কষ্টে রয়েছে। না আছে ইন্টারনেট, না আছে কোনো কারেন্ট, মানে এত উপরে মাত্র দুটো বাড়ি দেখতে পাচ্ছ। নিগিরদা গ্রামে রয়েছি আমরা এখন, শিমলিপাল টাইগার রিজার্ভের ভিতরে। এই দেখো 2-3টে বাড়ি রয়েছে শুধু। এই যে নিগিরদা গ্রাম চলে এসেছি, এখানে 3-4টে বাড়ি দেখতে পাচ্ছি আমরা। এদের গ্রামের বাচ্চারা দেখো কি খুশি আমাদেরকে দেখে। আমরা ওদের জন্য কিছু লজেন্স, কিছু খাবার এনেছি, ওই খাবারগুলো দেওয়া হবে। দেখো ছোটকু, হ্যাঁ হ্যাঁ, কি খুশি দেখো। নাম কি? নাম মোটা বদ্রা। তোমার নাম কোন? তোমার নাম সরতাপুরি। হ্যাঁ, ঠাকুমারা কি বানাচ্ছে, ইট বানাচ্ছে মনে হচ্ছে, মাটি দিয়ে ইট বানাচ্ছে ঘর তৈরি করার জন্য, যে ঘর ভেঙে গেছে দেখতে পাচ্ছ। বাবু নাও নাও, এই যে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে নিগিরদা গ্রাম। অনেক কষ্টে কিন্তু এরা জীবনযাপন করে, ঠিক আছে। না আছে কোনো মানে কোনো নেটওয়ার্ক, না আছে কোনো কারেন্ট, না আছে কোনো স্কুল, না আছে কোনো হসপিটাল। এইভাবে জীবনযাপন করছে এই নিগিরদাবাসীরা। শিমলিপাল টাইগার রিজার্ভের ভিতরে একমাত্র এদের গ্রাম দেখতে পাওয়া যায়। পুরোটাই লাল মাটির রাস্তা, কোনো ব্যবস্থা নেই, বাট এরা এখনো কিন্তু এভাবে সম্প্রদায় করছে। আদিবাসী গ্রাম পুরো, বুঝতে পারছো। ছোট্ট একটি গ্রাম, ছোট্ট একটি টালের বাড়ি দেখতে পাচ্ছি, খড়ের চাউনি। খুবই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। আর এই হচ্ছে নিগিরদা গ্রামের ভিউ দেখতে পেলাম আমরা। রুক্ষ রাস্তা দেখতে পাচ্ছ, লাল মাটির রাস্তা, চারিদিকে ধুলো, কি ধুলো দেখো। পিছনে একটা গাড়ি আসছে। আমরা এখন ফাইনালি চলে এসেছি জোরান্দা হচ্ছে এখানে দারুণ একটা পিকনিক স্পট বলতে পারেন। আর এখানে হচ্ছে ওয়াটারফল দেখা যায়, যেটা হচ্ছে জোরান্দা। এই ওয়াটারফলস নামে খুব বিখ্যাত, সেই জায়গাটা তোমাদের নিয়ে যাই। এই সোজা পথে আমাদের যেতে হবে, চলো। এখানকার ভিউটা কিন্তু অসাধারণ, চারিদিকে গাছগাছালায় ভর্তি বন্ধু। শিমলিপাল টাইগার রিজার্ভটা সত্যি একটা অমূল্য রত্ন, মানে অভয়ারণ্য ভর্তি পুরো চারিদিকে। আপনি বহু রকমের কিন্তু গাছ দেখতে পারবেন, যেটা অনেক সময় কিন্তু আমরা মানে অন্য ফরেস্ট কিন্তু পাই না। সেই জায়গাটা কিন্তু শিমলিপাল ফরেস্ট কিন্তু আপনি সেটা দেখতে পারবেন। উড়িষ্যার একটা হিডেন জেমস বলতে পারেন। সুপার বন্ধুরা, আমরা এখন ফাইনালি রয়েছি জোরন্দা ওয়াটারফলস। ওই যে দেখতে পাচ্ছ জোরন্দা ওয়াটারফলস, দারুণ লাগছে, সুপার ডুপার দেখো, হেভি লাগছে ওই জায়গাটা। পুরো নদী, এই যে জোরন্দা ওয়াটারফলসটা বয়ে যাচ্ছে নিচে, জলটা ফাটাফাটি লাগছে, জাস্ট অসাধারণ। এত সুন্দর লাগছে দেখো, চারিদিকে পুরো পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা, সুপার ডুপার লাগছে, সুপার দারুণ। জাস্ট আমরা জোরন্দা ওয়াটারফলসের এখান থেকে দেখতে পাচ্ছি।
নিচ থেকে দেখো জোরন্ডা ওয়াটারফলসটা খুব সুন্দর দেখা যাচ্ছে। বর্ষাকালে না চারিদিকে সবুজে সবুজে ঘেরা থাকবে, ওই দৃশ্যটা মনোরম দৃশ্য বেশ। বাহ, এই যে সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছ জোরন্ডা ওয়াটারফলস। আমরা জোরন্ডা ওয়াটারফল দেখে আসার পরে এখন চলে এসেছি দুর্গা হোটেল। মানে এখানে বলতে পারেন শিমলিপালের মধ্যে মাত্র দুটো হোটেল আছে যেখানে কিন্তু সবাই লাঞ্চ করে পুরো শিমলিপাল ঘুরে আসার পরে। তো এই পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুর্গা হোটেল, আর ঠিক আমার ওই সাইডে রয়েছে বরজু হোটেল। মানে এই শিমলিপাল টাইগার রিজার্ভের মধ্যে মাত্র দুটি হোটেল শুধু অ্যাভেলেবেল, ঠিক আছে। তো আমরা দুর্গা হোটেলটা এখন চুজ করে নিয়েছি। দুর্গা হোটেলে খাবো আমরা, নিরামিষ ভোজন করব, কারণ এত গরমের মধ্যে কিন্তু মানে নিরামিষ ভোজনটা বেস্ট হবে, ঠিক আছে। তো চলো হোটেলে ঢুকে যাই। এই শিমলিপালের মধ্যে একটা হোটেল, যেরকম টালির ছাদ দেখতে পাচ্ছ, মাটির ঘর। দেখি কি কি আছে সেটা অর্ডার করব, তোমাদের দেখাচ্ছি কত কি প্রাইস পড়ছে। এই দেখো দুর্গা হোটেলের এখানে কিচেন এরিয়া। এই যে আমাদের খাবার রেডি হচ্ছে। না তুমি বানাও। এই যে আমাদের খাবার রেডি হচ্ছে। খাবারের কি প্রাইস, প্লেট কত? 100 টাকা। 100 টাকায় খাবারের প্লেট আছে। এই যে এখানে কিন্তু এনাদের দোকানও রয়েছে, মানে শিমলিপালে আসলে আপনি দোকানও পাবেন, যা যা দরকার আপনার সব কিছু পাবেন। খাবার দাবার সব স্ন্যাক্স রয়েছে, কোনো অসুবিধা নেই। মানে শিমলিপালের মধ্যে বলতে পারেন টাইগার রিজার্ভের মধ্যে একটাই দোকান আছে, আর দুটো দোকান আছে, সরি। তো চলুন আমরা খাওয়া শুরু করি। খাওয়াতে কী কী দিচ্ছে সব দেখাচ্ছি আপনাদের। তো দুপুরে লাঞ্চে দেখতে পাচ্ছ আমাদের ভাত, ডাল, আলু সিদ্ধ, স্যালাড, এখানে হচ্ছে চাটনি, এখানে হচ্ছে আপনার হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এখানে হচ্ছে আলু ভাজা। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, আর এটা টোটালি কিন্তু প্যাকেজের মধ্যে থাকছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করার পরে এখন আমরা যাবো বড়পানি ওয়াটারফলে। তো চলো ওখানে কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে। লাঞ্চ করেছিলাম সেখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে কিন্তু আমাদের বড়াইপানি ওয়াটারফলস। আর এই ওয়াটারফলসটা বলে সব থেকে সুন্দর, মানে শিমলিপালের মধ্যে যত কটা দেখেছো মানে সব থেকে সুন্দর হচ্ছে আমাদের এই শিমলিপালের এই হচ্ছে বড়াইপানি ওয়াটারফলসটা। তো আমরা সোজা বেশি দূর নয়, একটুখানি জেলে কিন্তু পেয়ে যাবে তোমরা, এই সামনেই জাস্ট। প্রাকৃতিক পরিবেশ কিন্তু চারিদিকে ভরা, মানে চারিদিকে শাল মহুয়া গাছ, আরও বিভিন্ন রকম গাছ আছে। 1325 রকমের কিন্তু গাছ আছে এই শিমলিপাল টাইগার রিজার্ভে। বড়াইপানি ওয়াটারফলস কিন্তু ভারতবর্ষের দ্বিতীয়তম উচ্চতম জলপ্রপাত, বুঝতে পারছো? দারুণ লাগছে। ওয়াও, হোয়াট আ ভিউ। মানে বর্ষাকালে কিন্তু পুরো 7 ওয়াটারফল, মানে 7 সিস্টার ওয়াটারফলের মতন লাগবে, মেঘালয়ের মতন। কিন্তু এখন যেহেতু গরমকাল তাই ভিউটা এরকম কিছু লাগছে। এটা কিন্তু মনোরম দৃশ্য বেশ। পাটাপাটি পাহাড়টা দেখুন, পাহাড়টা দেখতে পাচ্ছ, দারুণ লাগছে কিন্তু। আর তার মধ্যেই ঝর্ণাটা অসাধারণ। জাস্ট এখানে দাঁড়িয়ে না সাউন্ডটা শুনবেন, জাস্ট ফিল করবেন সাউন্ডটাকে। সুন্দর সুন্দর। বন্ধুরা আমরা বড়পানি ওয়াটারফলসে রয়েছি। আর আমি বলে দিই, এই যে শিমলিপাল ট্যুরটা করলো, শিমলিপাল ট্যুরটা অর্গানাইজ করেছে প্রণবদা থেকে জেনে নেবো তোমরা কলকাতায় কীভাবে আসবে আর সব থেকে বেস্ট ট্যুর প্যাকেজটা কোনটা হবে। প্রণবদা বলো কীভাবে মানুষ আসবে, দর্শকরা, এবং কীভাবে। নমস্কার জানাই সবাইকে, আমি প্রণব মাহাতো। তো আমি এই যে প্যাকেজটা, এটা একটা খুব সুন্দরভাবে কিন্তু আমি প্যাকেজ বানিয়ে দেবো। আপনাদের বালাসোর দিয়ে আপনার ঘোরার দরকার নেই, কারণ তাতে হচ্ছে আপনার সময়ের অপচয়, টাকা খরচ বেশি, এবং এটা দিয়ে আসলে আপনার দুর্দান্ত একটা সুন্দর একটা ভ্রমণ প্ল্যান, সুন্দর সাজানো 2 রাত 3 দিনের, অর্থাৎ 2 নাইট 3 ডেজের প্যাকেজটা আমি করে দেবো। আপনাকে নামতে হবে খড়গপুর স্টেশনে। প্রথম দিন দেখবেন 6 থেকে 7টা সাইট সিন। দ্বিতীয় দিন চলে আসবেন, আপনাকে বাংরিপুর সার্কিটটা ঘুরিয়ে দেবো, অথবা আপনাকে দেবকুণ্ড ওয়াটারফলসের সার্কিটটা ঘুরিয়ে দেবো। তো সেদিনেও কিন্তু থাকছে, দ্বিতীয় দিনেও থাকছে, প্রায় 5 থেকে 6টা সাইট সিন থাকছে। আর তৃতীয় দিনটাতে আপনাকে নিয়ে আসবো এই শিমলিপাল টাইগার রিজার্ভ, সুন্দর করে ঘুরিয়ে দেবো। থাকছে 2টো ওয়াটারফলস, বন্য প্রকৃতি, বন্য জীবনধারা, তার সাথে বন্য পশু প্রাণী সব কিছুই দেখতে পাবেন। তো দুর্দান্ত সেই অভিজ্ঞতা হবে। তো এটা একটা প্যাকেজের মাধ্যমে হয়। এই প্যাকেজটা হচ্ছে 2 নাইট 3 ডেজের জন্য 6 থেকে 7 জনের দরকার এই প্যাকেজটা, বা তার থেকে যদি বেশি যদি হয়, ধরুন 7 জন বা 14 জন কিংবা 21 জন, গাড়ি অনুপাতে 21 জন হলে 3টে গাড়ি, আর 14 জন হলে 2টো গাড়ি, এবং 7 জন হলে একটা গাড়ি। আমরা বোলেরো গাড়ি আমরা দেবো। বোলেরো গাড়িতেই কিন্তু আপনাদের সাথেই থাকবে বোলেরো গাড়ি, এবং গাড়ি করে আপনাদের সুন্দর করে ঘুরিয়ে দেওয়া হবে। আর এই প্যাকেজটা হচ্ছে 7,000 করে, জনপ্রতি 7,000। তার মধ্যে থাকা, 4 বেলা থাকা, 4 বেলা খাওয়া দাওয়া, আর ডিলাক্স রুমে থাকা, পিক আপ ড্রপ সহ আপনাকে প্রত্যেক দিন 6 থেকে 7টা সাইট সিন ঘুরিয়ে দেওয়া। এই নিয়ে কিন্তু সুন্দর এই প্যাকেজ। আপনারা আসতে পারেন। নিয়ে যাবে খড়গপুর ছেড়ে দেবে? না, খড়গপুর থেকে নিয়ে আসছে আমি, ড্রপটা হবে কিন্তু আপনার বাড়িপদাতে হবে। বাড়িপদাতে এসি স্লিপার ভলভো বাস রয়েছে, সেই বাসে আপনাকে ছেড়ে দেবো, একদম স্লিপার কোচ এসি বাস, এবং ভোর ধর্মতলা পৌঁছে যাবেন, সুন্দরভাবে পৌঁছাতে পারবেন। ট্রেনের থেকে ওটা আরও সুন্দরভাবে আপনি কিন্তু তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। বাহ,
এই সুন্দর প্যাকেজ একদম গাড়ি আপনাদের সাথেই থাকবে, গাড়িতে আপনার টোটাল সব জায়গায় ঘুরিয়ে দেবে, আর আমি নিজে গাইড করে আপনাদের ঘুরিয়ে দেবো। একদম। টাইগার অফ শিমলিপাল, এইখানে কিন্তু এই রকম ধরনের টাইগার কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু স্পেশালি যেটা আর কোথাও দেখতে পাওয়া যায় না, শুধু শিমলিপালেই দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে এই ধরনের টাইগার দেখতে পারবে, কিছুটা হলুদ কিছুটা কালো ছোপ রকমের। কিন্তু এইরকম হওয়ার কারণ হচ্ছে মেলানিনের অভাবে কিন্তু এইরকম কালার কিন্তু হয়। দেখতে পাচ্ছ টাইগারটাকে, এই যে এইরকম ছবি দেখতে পাচ্ছ, এরকম কিন্তু দেখতে পারবে তোমরা এখানে আসলে। তো বন্ধুরা, আমরা এখন যে জায়গাটা স্থানে এসেছি, এই জায়গাটা কিছু বন্যপ্রাণী দেখতে পেলাম, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এখানে আমরা হরিণ দেখতে পেয়েছি। কালো হরিণ বলতে পারো, কালো আর সাদা মতন দেখতে। ওই দেখো, ঠিক ওই জায়গাটা, কিন্তু ওই জায়গাটা 4টে ঝাঁক রয়েছে পুরো, আর জঙ্গলটা দেখো পুরো ঘন। এইসব জায়গা কিন্তু বাঘগুলো ঘুরে বেড়ায়। কালো 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 মাল বানা হয়ে যেত জঙ্গল ওখানে, আরে উঠে গেল পুরো উঠে গেল, ওই যে একদম পাশ দিয়ে উঠে গেল। হলুদ হলুদ গাছের পাশে হলুদ আকৃতি, হলুদ, আরে হলুদ আর কালোর মধ্যে। ওই যে এই ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু এই জুম করে নাও, জুম করো। একটা এখান দিয়ে উঠে গেল, একটা এখান দিয়ে উঠে গেল, একটা এখান দিয়ে উঠে গেল। গাড়ির কাজ তুলে রাখো। এই গাড়ি থেকে কেউ বেরোস না, কিন্তু গাড়ি থেকে কেউ বেরোবি না, গাড়ি থেকে কেউ বেরোবি না, গাড়ি থেকে কেউ বেরো যাবে না। একটু আগে দুটো বাঘ পাস হলো, একটা এখান দিয়ে চলে গেছে আর একটা ওইখান দিয়ে চলে গেছে, দুটো বাঘ। মাই গড, দুটো বাঘ বন্ধুরা।